2020-21 সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রায় 500 প্রশ্ন আপনাদের সামনে 5টি পর্বের মাধ্যমে আমরা উপস্থাপন করব। আজকে দ্বিতীয় পর্ব। 26শে জানুয়ারি 2020 বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে? এর উত্তর হচ্ছে কক্সবাজার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসেন স্যার। দেশের 16তম অ্যাটর্নি জেনারেল কে? আবু মোহাম্মদ আমিন উদ্দিন। 2020 সালের সংশোধিত নারী এবং শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে? ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ 119তম দেশ হিসেবে। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? এই প্রশ্নটি বারবারই আসছে বিভিন্ন পরীক্ষায়। এটি হচ্ছে সব্যসাচী হাজরা। বাংলাদেশ ট্যারিফ কমিশন এর নতুন নাম কি? ট্যারিফ কমিশনের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। বাংলাদেশ উন্নয়ন ফোরামের 38তম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 38তম বৈঠক অনুষ্ঠিত হয় 29 থেকে 30শে জানুয়ারি 2020 সালে। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহা পুলিশ পরিদর্শক বা আইজিপি এর নাম কি? আইজিপি এর নাম হচ্ছে ডক্টর বেনজির আহমেদ। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে? অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে? বন্ধ ঘোষণা করা হয় 1 জুলাই 2020 সালে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব এবং শেখ কামাল। উপরের সকলের। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ডেপুটি সিএজি তিনি কে? তিনি হচ্ছেন মনোয়ারা হাবিব। দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়? নির্মাণ করা হবে রংপুর, পটুয়াখালী এবং যশোরে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি? গভীর সমুদ্র বন্দরের নাম হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে কোথায়? নির্মাণ করা হবে কক্সবাজারের মহেশখালীতে। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কি? এর নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার। 31শে আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? বাতিল করা হয় সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনা। বর্তমানে দেশে নদী বন্দর কতটি? নদী বন্দর হচ্ছে 35টি। দেশের 35তম নদী বন্দর কোনটি? 35তম নদী বন্দর হচ্ছে বালাগঞ্জ। বালাগঞ্জ নদী বন্দর কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত সিলেটে। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কয়টি? তফসিলি ব্যাংক হচ্ছে 61টি। সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি? সিটিজেন ব্যাংক লিমিটেড। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে? 200 টাকার নোট। 200 টাকার নোট বাজারে আসে কবে? বাজারে আসে 18 মার্চ 2020 সালে। বাংলাদেশে বর্তমানে কত ধরনের নোট প্রচলিত আছে? প্রচলিত আছে মোট 7 ধরনের নোট। বাংলাদেশের সপ্তম যে ব্যাংক নোট সেটি কোনটি? 200 টাকার নোট। বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা কত? সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 67 বছর। বর্তমানে দেশে ব্যাংক রেট কত?
আগে ছিল 5%, এখন বর্তমানে 4%। বর্তমানে জাতীয় বীমা দিবস কবে? বীমা দিবস হচ্ছে 1 মার্চ। জাতীয় ভোটার দিবস কবে? জাতীয় ভোটার দিবস হচ্ছে 2রা মার্চ। জাতীয় চা দিবস কবে? জাতীয় চা দিবস হচ্ছে 4ঠা জুন। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে 7ই মার্চ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার অনুযায়ী জনসংখ্যা হচ্ছে 16.65 কোটি, মানে 16,65,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে বর্তমানে 1.37%। প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে 72.6 বছর। তারপর হচ্ছে সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে যারা আছেন, সাক্ষরতার হার 74.40%। মাথাপিছু জাতীয় আয় কত? 2064 মার্কিন ডলার। অন্যদিকে মাথাপিছু জিডিপি হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে মাথাপিছু জিডিপি হচ্ছে 1970 মার্কিন ডলার। তাছাড়া যে প্রশ্নগুলো রয়েছে, জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত? কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.11%। জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 6.48%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? সেবা খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 5.32%। কৃষি খাতের অবদান কত? কৃষি খাতের অবদান হচ্ছে 13.35%। শিল্প খাতের অবদানটা দেখেন 35.36%। 35.36%। সবচেয়ে বেশি যেই খাতের অবদান সেটি হচ্ছে সেবা খাত। সেবা খাতের অবদান প্রায় 51.30%। 2020-21 সালের জাতীয় বাজেটের মোট পরিমাণ হচ্ছে 5,68,000 কোটি টাকা। সাধারণ করমুক্ত আয়সীমা কত? করমুক্ত আয়সীমা হচ্ছে 3 লক্ষ টাকা, যেটা আগে 2,50,000 টাকা ছিল। নারী এবং 65 বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? করমুক্ত আয়সীমা হচ্ছে 3,50,000 টাকা। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ আমার বাংলাদেশ। ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে? ইউনিভার্সিটি অফ ব্রাসিলিয়ায়। 1 ফেব্রুয়ারি 2021 সালে প্রথম কোন বাংলাদেশি হিসেবে ICDDRB এর নির্বাহী পরিচালক পদে যোগ দিয়েছেন? তিনি হচ্ছেন ডক্টর তাহমিদ আহমেদ। আন্তর্জাতিক নার্স এবং মিডওয়াইফ বর্ষ কোন সাল? এটি হচ্ছে 2000 সাল। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত তুরস্কে। আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে? মসজিদে রূপান্তর করা হয় 10 জুলাই 2020 সালে। বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে? কার্যকর হয় 1 জুলাই 2020 সালে। 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ? চালু করে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত, ইসরায়েল, বাহরাইন এর চুক্তি স্বাক্ষরিত হয় কবে? চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2020 সালে। 15 সেপ্টেম্বর 2020-এ কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত এবং বাহরাইন। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিল? ইসরায়েলকে স্বীকৃতি দিল মোট 4টি আরব দেশ। চতুর্থ আরব দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? এটি হচ্ছে বাহরাইন। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত?
এটি অন্তর্ভুক্ত হচ্ছে ফ্রান্সের। অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ? তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন, যেটাকে বলা হয় সিএএ, এটি কার্যকর হয় কবে? এটি কার্যকর হয় 10 জানুয়ারি 2020 সালে। আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 9 নভেম্বর 2020 সালে। ভারতের জম্মু এবং কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু হয় কবে থেকে? এটি চালু হয় 26 অক্টোবর 2020 সালে।